প্রচণ্ড খারাপ সময়গুলির মধ্যে যখন মেন্টাল সাপোর্ট দেওয়ার মতো কাউকেই পাই না, তখনই আমরা সবাইকে বলে বেড়াই একা থাকা অনেক ভালো। আমরা না কেউ নিজে থেকে ইচ্ছে করে একা থাকতে চাই না, বাধ্য হয়ে কিন্তু একা থাকতে হয়। আশেপাশে অনেক মানুষ, কিন্তু কেউই তো আমার না। এই সব যখন টের পাই, তখনই আমরা নিজেকে এবং অন্যকে বলি একা থাকা খুবই ভালো। কিন্তু একাকিত্ব মানুষকে ধ্বংস করে দেয়, এটাও কিন্তু বাস্তব কথা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বলবো না, তবে আছি আল্লাহর রহমতে। আল্লাহ যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ। তো এই যে গত ভিডিওতে দেখেছিলাম অনেক সুন্দর সুন্দর বেলগুলি এনেছি, আনার পরে এতটা খুশি হয়েছে। তারপরে এই বেলগুলির শরবত আমি আর নিজ হাতে বানাতে পারিনি। তো যাই হোক, দুপুরে রান্নার জন্য সব কিছু আয়োজন করেছিলাম। তারপরে তরকারিটা রান্না করার পরে আমি আর কোনো কাজ করতে পারিনি। এদিকে আমার ছেলে 2টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে, বলল যে আম্মু তুমি রেস্ট নাও, বাকি কাজগুলি আমি করে নেব। আসলে এটা শোনার পরে অনেক মানে শান্তি লাগছে যে ছেলে এটা বলেছে, এটাতেই সার্থক। তো বাকি কাজগুলি সে আর কতটুকুই গুছিয়ে করতে পারবে, কারণ আমার কাজগুলি আমি গুছিয়ে না করা পর্যন্ত আমি যত অসুস্থই থাকি না কেন আমার শান্তি লাগে না। আর আমার ছেলে তো সে কাজ করে অভ্যস্ত নেই, সে এমনিতেই অনেক বেশি ব্যস্ত নিজেকে নিয়ে, তারপরে আবার সে এত গুছিয়ে কাজ করবে। তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু আমাকে গতকালকে হেল্প করেছে, এটার জন্য অনেক শুকরিয়া। কারণ সে অল্প কিছু চিকেন নিজেই মানে মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে রেখেছে। তারপরে এখানে আলুর চপ, আলুর ভর্তাটা সে তৈরি করেছে, ডিম সিদ্ধ করে কেটে দিয়েছে। এই যে কাজগুলি, এটাই তো অনেক। তারপরে বেলটা নিজের হাতে একদম খোসা থেকে ছাড়িয়ে দিয়েছে, কিন্তু সে আর বুঝতে পারেনি যে বেলের বিচি পরিষ্কার করতে হবে। এখানে যে বেলের বিচিগুলি আছে সেগুলি পরিষ্কার করে তারপরে শরবত বানাতে হবে। সে তো বেল থেকে বের করে একদমই হাত দিয়ে মেখে চটকিয়ে একদম একাকার করে ফেলেছে। তো যাই হোক, ছেলে সব কিছু রেডি করার পর আমি ঝটপট বেছে নিয়ে আসলাম। তারপরে ছেলেকে বললাম যে বিচিগুলি বেছে বেছে পরিষ্কার করো। ভাই বোন মিলে বিচি পরিষ্কার করে ভাই বোন মিলে শরবত তৈরি করছিল। আর এই যে ঝটপট আমি একটু আনারস কেটে দিলাম, তারপরে নিজেদের মতো করে টেবিলটা সাজিয়ে গুছিয়ে আমার জন্য আবার একটু ভিডিও করে দিল। তো এটাই অনেক পাওয়া, কারণ ছেলে হোক মেয়ে হোক, মায়ের কাছে যখন একটু হেল্প করে না, মা যখন একটু অসুস্থ থাকে, ডিপ্রেশনে থাকে, মন খারাপ থাকে, ওই সময়গুলিতে যদি ছেলে মেয়ে একটু হেল্প করে, এটাতে অনেক মা খুশি হয় এবং ভিতর থেকে অনেক দোয়া আসে। তো যাই হোক, সময় সবসময় মানুষের একরকম থাকে না, সময় পরিবর্তনশীল। আজ হয়তো আমি ভালো নেই, কাল আল্লাহর রহমতে হয়তো ভালো থাকবো, কাল হয়তো ভালো না থাকতে পারলে তারপরের দিনও আল্লাহ ভালো রাখবে। এটা আল্লাহর উপর ভরসা আছে, সব কিছুই আল্লাহর উপর নির্ভরশীল। আর আল্লাহ যেভাবে মানে বান্দাকে রাখে সেটাতে সন্তুষ্ট থাকবো। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর উপর ভরসা, আল্লাহ সব কিছু ঠিক করে দেবে। আল্লাহ হাফেজ।